আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জান্নাতুল ফেরদৌসী। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ৯টি জেলার প্রতিটি উপজেলায় ইভিএম এর মাধ্যমে এবং বাকি জেলাগুলোর উপজেলায় ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে। এই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা এবং রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোনো কেন্দ্রে যদি ভোট কারচুপি বা অনিয়ম হয় তবে সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সাথে সাথে ভোট বন্ধ করে দিতে পারবেন। আগামী ২৮শে এপ্রিল অনুষ্ঠিতব্য ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে অপরাধের বিচার করতে ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক ইলাহি শাহজাহান নুরি এ তথ্য নিশ্চিত করেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পাওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাগণ আগামী ২৬শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নে দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রতি বছর ২৫শে এপ্রিল বিশ্বব্যাপী ম্যালেরিয়া দিবস পালন করা হয়। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে দক্ষিণ এবং উত্তর পূর্ব সীমান্তবর্তী ১৩টি জেলার ৭২টি উপজেলার ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব রয়েছে। এর মধ্যে কক্সবাজার সহ পার্বত্য, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। তবে আগের তুলনায় ম্যালেরিয়ার প্রভাব অনেক কমেছে। আফ্রিকায় ২০০১ সালের ২৫শে এপ্রিল প্রথমবারের মতো ম্যালেরিয়া দিবস পালন করা হয়। ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। এরপর থেকে প্রতি বছর ২৫শে এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে সারা দেশে সচেতনতামূলক কর্মসূচি সহ বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। টেকনাফে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ইউপি সচিবদের নিয়ে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বিকেলে শেষ হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলায় এই কর্মশালার আয়োজন করা হয়। পরিষদ পাবলিক হল মিলনায়তনে গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সৈয়দ সাফাকত আলী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কর্মশালায় ৭০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। উখিয়ায় দুর্যোগ প্রস্তুতি ও সারাদান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুম অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার সৈয়দ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় সমুদ্রবর্তী উপকূলীয় এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে, বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছ রোপণ এবং বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করা হয়। খেলার খবর ফুটবল। জাতীয় ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ৩ দিনব্যাপী শেখ রাসেল বিচ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজারে শুরু হয়েছে। কলতলী পয়েন্টের সমুদ্র সৈকতে গতকাল সন্ধ্যায় দেশের ৮টি বিভাগের বালক ও বালিকার ১৬টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট শুরু হয়। উদ্বোধনী ম্যাচে রংপুর বিভাগ বালক ট্রাইব্রেকারে ৩-২ গোলে রাজশাহী বিভাগকে হারায়। এর আগে উদ্বোধনী অনুষ্ঠান অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোস্তফা কামাল মজুমদার। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বেলা ১১টা ১০ মিনিটে, চলবে বিকেল ৫টা ৪৩ পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।